আসসালামু আলাইকুম। মসজিদ থেকে বের হয়ে আসতেছি, প্রচুর গরম এখন। হ্যাঁ, প্রচুর গরম। চতুর্দিকে দেখুন কি অবস্থা। ছবিতে বুঝবেন না গরমের তাপ কিরকম। তো এই যে হাত চলতেছে, কিন্তু এখনো মাত্র এপ্রিল মাস, আর জুন জুলাই আগস্টের তীব্র গরম আরও অনেক ভয়াবহ আরব দেশে। এখন কিন্তু হাত মুখ জ্বলতেছে, যতক্ষণে রুমে ততক্ষণে শান্তি নেই। তো বাংলাদেশে অনেক সময় গরম গরম বলে না, বাংলাদেশে গেলে দেখি অনুভব হয়তো কীরকম গরম। মানে এইখানে বাংলাদেশে এই যে ওমানে এখন এপ্রিল মাসের যে গরমটা পড়তেছে, এখন এই মুহূর্তে আমি অনুভব করতেছি, এটাও যদি পড়ে বাংলাদেশে মানুষ বাঁচবে না। গরু ছাগল পশু পাখি গাছপালা সব ধ্বংস হয়ে যাবে, মানুষও বাঁচবে না। আল্লাহর একটা বিরাট রহমত। বাংলাদেশের ওইদিকে অনেক ঠান্ডা, বলতে গেলে বাংলাদেশটা ফ্রিজ একদম। এখন এপ্রিল মাসের এই গরম, এটা অনেক বেশি। এটা যদি বোঝাতে পারতাম এখন মোবাইলের মাধ্যমে টেম্পারেচারটা কীরকম আমি অনুভব করছি, এটা যদি বোঝাতে পারতাম তাই বুঝতেন। এবার চিন্তা করেন জুন জুলাই মাসে, আগস্টের দিকে আরও বেশি পড়ে গরম। এই গরমের মধ্যে মানুষ এই বিদেশে যে বিল্ডিংয়ের যারা কাজ করে, বাইরে যারা গরমে মাঝরাতে কাজ করে, তাদের অবস্থা কিন্তু আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি মনে করি এরা মরলে সোজাসুজি ব্যস্ত চলে যাবে, আল্লাহ কবুল করুক। কারণ দুনিয়াতে এরা এতই কষ্ট করতেছে। জুন জুলাই মাসে যখন ছাদের উপর সে সেন্টারিংয়ের কাজ করে, তাবকের কাজ করে, এই যে বিশাল বিশাল তাবকের, ওই সময় কিন্তু খুব গরম, অসংখ্য গরম। বোঝার মুখে এটা কেউ কাকে প্রকাশ করে বোঝাতে পারবে না। কারণ কিন্তু খুব গরম। যারা আরব দেশে আছে তারাই বুঝে গরম কী জিনিস। আল্লাহু আকবার। বাংলাদেশের সবাইকে আল্লাহ তাআলা হেফাজতে রেখেছে মানুষকে, এটা অস্বীকার করতে পারবে না কেউ। ওকে।